হুদায়বিয়ার সন্ধির 2 বছর পর কুরাইশ চুক্তি ভঙ্গ করে বসে তারা মুসলিমদের মিত্র বানু খুজা গোত্রের উপর হামলা চালায়, অনেককে হত্যা করে। এটাই ছিল স্পষ্ট বিশ্বাসঘাতকতা। সাহায্যের আবেদন। বানু খুজার লোকেরা এসে নবীজি এর কাছে আর্জি জানায়। নবীজি বললেন, তোমরা সাহায্য পেয়েছ ইনশাআল্লাহ। যুদ্ধের প্রস্তুতি। নবীজি এবার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা হলেন, কিন্তু কাউকে কিছু জানালেন না যেন কুরাইশ প্রস্তুত হতে না পারে। মক্কার বাইরে রাত কাটানো। তারা মক্কার বাইরে মরু অঞ্চলে শিবির করল। সাহাবীরা আলোর মশাল জ্বালালেন। পুরো আকাশ জ্বলে উঠল। কুরাইশ নেতারা দূর থেকে দেখে ভয় পেল। এত বড় বাহিনী, এরা কে? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মক্কার প্রভাবশালী নেতা আবু সুফিয়ান গোপনে নবীজির শিবিরে এলেন। সাহাবীরা তাকে ধরে নিল। পরে নবীজি তাকে ডেকে পাঠালেন। আবু সুফিয়ান কাঁপতে কাঁপতে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করে। 10,000 সাহাবী 3 দিক থেকে শহরে ঢুকল। রাসূলুল্লাহ মাথা নিচু করে আল্লাহর সামনে বিনয় করে মক্কায় প্রবেশ করলেন। তার সাদা উটে চড়ে মাথা এত নিচু ছিল যে উটের কুচ স্পর্শ করছিল তার পবিত্র কপাল। কাবা থেকে মূর্তি ভাঙা। নবীজি কাবা শরীফে ঢুকে 360টি মূর্তি এক এক করে ভেঙে দিলেন আর বললেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলীন হয়েছে। এরপর যা ঘটল ইতিহাস। নবীজি সকল মক্কাবাসীকে বললেন, আজ তোমাদের জন্য কোনো তিরস্কার নেই। তোমরা সবাই মুক্ত। যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, তার সাহাবীদের হত্যা করেছিল, তার প্রতি গালি ছুঁড়েছিল, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিলেন। সেদিনই ইসলাম প্রবেশ করল মক্কার প্রতিটি ঘরে। দেখা হচ্ছে পরের পর্বে। পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।